প্রচলিত ঈদে মিলাদুন্নবী উৎসবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 614 বছর পরে তৈরি করা হয়েছে। সুতরাং এটা কোনো মুসলমানের উৎসব হতে পারে না। শুধু তাই নয়, এটি কোনো হানাফি মাযহাবের উৎসব হতে পারে না, কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর 475 বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি। এটা কোনো শাফিঈ মাযহাবের উৎসব হতে পারে না, কেননা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মৃত্যুর 421 বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি। এটা কোনো মালিকি মাযহাবের উৎসব হতে পারে না, কেননা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মৃত্যুর 446 বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি। এটা কোনো হাম্বলি মাযহাবের উৎসব হতে পারে না, কেননা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মৃত্যুর 384 বছর পরে ঈদে মিলাদুন্নবী উৎসবের সৃষ্টি। সুতরাং আপনি যদি ঈদে মিলাদুন্নবী পালন করতে চান, তাহলে আপনাকে হানাফি মাযহাব থেকে বের হয়ে গিয়ে পালন করতে হবে, কারণ হানাফি মাযহাবে ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহান আল্লাহ আমাদের এই নশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত তাকেই বলে যার মাধ্যমে শারঈ পদ্ধতিতে মহান আল্লাহকে রাজি খুশি করানো যায়। শারঈ পদ্ধতি কিংবা শরীয় সৃষ্ট না হলে সেটা ইবাদত নয়, বরং বেদাত বলে গণ্য হবে, যার পরিণাম প্রতিফল ভয়াবহ ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গোমরাহি আর প্রত্যেক গোমরাহি জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। আজ এমন একটি বেদাত নিয়ে আলোচনা করব, তা হলো প্রচলিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখজনক হলেও সত্য যে এক শ্রেণীর আলিম রয়েছে এটাকে বাৎসরিক ঈদ হিসাবে গ্রহণ করেছে। ঈদে মিলাদুন্নবী নাকি সকল ঈদের সেরা ঈদ। আস্তাগফিরুল্লাহ। আসুন আজ আমরা এর আপাদমস্তক আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদ শব্দটি এসেছে আউদন থেকে, যার অর্থ ফিরে আসা। যেহেতু ঈদ প্রতি বছর নতুন আনন্দ নিয়ে ফিরে আসে, তাই তাকে ঈদ বলা হয়। আর মিলাদ শব্দটি এসেছে ওয়ালাদাতুন থেকে, যার অর্থ জন্মগ্রহণ করা। তাহলে প্রচলিত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম উপলক্ষে যে উৎসব পালন করা হয় সেটাই হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার প্রশ্ন হলো, মুসলমানদের ঈদ উৎসব কয়টি? এই প্রশ্ন যদি কোরআন ও হাদিসের দিকে সরে দেই, তাহলে হাদিস আমাদের স্পষ্ট জানিয়ে দেয়। হাদিস পাবলিকেশন থেকে ছাপা সুনান আবু দাউদ 135